দিদিদের অনেক ভালোবাসা এবং তার পাশাপাশি আমার সতীর্থ এবং আমার ভাই বোনেদের যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। অনেক কিছু বলার আছে, আমরা অনেক মজা করেছি ইউনিভার্সিটিতে। গুটি কয়েক কথা বলবো। আজ পুনর্মিলন উৎসব। আমরা দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেগুলোকে নিয়ে অনেক জাঁকজমকভাবে হয় এবং প্রতি বছর হয়, কিন্তু পুনর্মিলন উৎসবকে নিয়ে এতটাও মাতামাতি করা হয় না। কোনো বছর হয়, কোনো বছর হয় না, কোনো বছর বলে এবছর থাক, পরের বছর হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে এই পুনর্মিলন উৎসব প্রতি বছর হওয়া উচিত। এর একটাই কারণ যে আমরা বর্তমান ছাত্রছাত্রী থাকি ক্ষণকাল, আর আমরা চিরকাল থাকি প্রাক্তনী হয়ে। তাই চিরকাল যেটা আমরা থাকবো, আমরা সকলে এই যারা আজকে অনুষ্ঠান করছেন তারা পরবর্তীকালে প্রাক্তনী হয়ে যাবে। তাই পুনর্মিলন উৎসব যাতে প্রতি বছরই হয়। এবছর হয়েছে, অনেক ডিপার্টমেন্ট হচ্ছিল, আমরা শুনেছি। তাই আমরা চাইছিলাম যে আমাদের ডিপার্টমেন্টে হোক। অনেকে আসেনি সুযোগ পেয়েও, কিন্তু যারা সত্যিকারের বিশ্ববিদ্যালয়কে ভালোবাসে তারা সব সময় আসবে, যতই সমস্যার মধ্যে থাক একটু ম্যানেজ করে আসার চেষ্টা করবে। এবার চলো কবিতার মুকুরে দেখি বোম্বাগড়ের রাজার চরিত্রদের থেকেও অদ্ভুত কিছু চরিত্রদের স্মৃতিকথা। শুরু থেকেই একে অপরকে এড়িয়ে এড়িয়ে চলা, না জানি বাবা কে কেমন জানা। ধাপে ধাপে শুরু হলো একটু চেনা জানা, ক্ষণেক পরেই জানা গেল সব এক গোয়ালের ছানা। শুরু হলো গল্প গুজব আর জবর খানাপিনা। ক্লাসের মাঝেও বলতে থাকি ভাই একটু আম্বানা। ছাদের ভিতর সসলো কানো নেই কো কারো জানা। অকারণেই সমস্যারে ম্যাম আজ খাবেন না। খেয়েছি বহুবার, অস্বীকার করবো না। কখনো কখনো স্যার ম্যামেরা রাগ করে বলেছেন তোদের বড্ড ছেলে মানসিকতা। দেওয়াল লিখে জানিয়ে দিলাম আমরা খারাপ আমরা জানি, আর আমাদের বকবেন না। হেসে ফেলেছেন তারা, আদর করে বলেছেন তোদের নিয়ে আর পারি না। এমনি করেই কেটেছে দিন, আর কিছু বলবো না। অশ্রু জলে সমাপ্ত করেছি, রয়েছি সবার জানা। সেদিন রবির ভাষায় নিজেকে প্রশ্ন করেছিলাম, কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস। আজ তার উত্তর পেয়েছি। কারণ আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সমস্যা, কিন্তু যখন আমরা ইউনিভার্সিটি আসতাম তখন এই মানুষগুলো এবং এই ইউনিভার্সিটি যেন আমাদের শান্তির ঠিকানা, এই যেন দ্বিতীয় শান্তি নিকেতন। তাই আমরা বুঝতে পেরেছি যে এখানে কেন এটা ছেড়ে যেতে এত কষ্ট হয়েছে। এখানটা ছেড়ে যেতে কষ্ট নয়, আমাদের নিজেদের জীবনের যে সমস্যাগুলো, এখানে এলে কেউ মুখ কুমড়া করে থাকতে পারবে, কি হয়েছে বল বল, তাকে নিয়ে সবাই মজা করবি। সেই জন্য আমরা সব এখানে এসে সব ভুলে যেতাম, নিজের জীবনের সমস্যা থাক, এখানে মজা করে চলে গেলেই হবে। সেই জন্যই আমরা হয়তো এত কেঁদেছিলাম লাস্ট দিনে। তাই কচের মতো লাস্টে বলতেই হয় চিরজীবনের সনে তার নাম গাথা হয়ে গেছে মতো। নমস্কার।